আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য। কথাগুলো হলো যে আমি আপনাদের ছোট ভাই হিসাবে বা সমবয়সী হিসাবে কিছু কথা বলতে চাই। যেহেতু এইবারের আমি নতুন একজন ভোটার, তাই নতুন ভোটার জীবনে ফার্স্ট টাইম ভোট দেবো, এরকম কাউকে দেবো যে দেশের উন্নয়ন করবে এবং কি মানুষের কল্যাণের জন্য সবসময় কাজ করব, এমন কাউকে আমরা ভোট দেবো। তা কথাটা হইলো কি, একটা মুরগির দাম কিন্তু ভাই, একটা দেশি মুরগির দাম কিন্তু 500 টাকা। তো একটা ছাগলের দাম হইলো কিন্তু 5,000 থেকে 6,000 টাকা। 6,000 টাকা একটা ছাগলের দাম যদি হয়, তে সেখানে একটা মানুষের ইয়ের থেকে আসে হইলে একটা মানুষের শরীরে আপনার বিজ্ঞানীরা আর কি করছে, জানাইছে যে একটা মানুষের শরীরে 350 কোটি টাকা সম্পদ থাকে। 350 কোটি টাকার সম্পদ যদি একটা মানুষের শরীরে থাকে, তে আপনার মূল্যটা এতটাই কমাবেন না যে এখানে আপনি 500 টাকার জন্য তারা ভোট দিয়ে দিবেন। এরকম যদি কোনো কিছু করেন তাহলে কি হবে জানেন? আমার কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না, আবার আমি সত্য যে কথাগুলো সেইগুলোই বলতেছি। যে তখন কি হবে যে আপনি 500 টাকা দিয়ে একটা ভোট বিক্রি করে দিলেন, যারে তারে একটা এমপি মন্ত্রী চেয়ারম্যান বানিয়ে ফেলার পরে আপনি কাল যখন একটা আইডেন্টি কার্ড করতে যাবেন, তখন সে 500 টাকা আপনারে দিয়েছিল সেটা 4 গুণ 5 গুণ করে তোলা হবে আপনার থেকে। তো সেইখানে আপনার একটা আইডেন্টি কার্ড করতে কিন্তু 2,000 থেকে 3,000 টাকা লাগতে পারে। যখন আপনি 500 টাকা দিয়ে একটা ভোট বিক্রি করে দিবেন, সকল আপনার ছেলে জন্ম নিবে তার জন্ম নিবন্ধন করতে যাবেন, সেখানে কিন্তু আপনার 1,000 থেকে 1,500 টাকা পরিমাণ দিতে হতে পারে। তে দিবেন যে এরকম কিছু আমি বলতেছি না, দিবেনই তো। যে 500 টাকা যদি দেন, আপনি 500 টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করেন, তাহলে আপনার দিতেই হবে। আমাদের এলাকায় এক চেয়ারম্যান 11 লাখ টাকা খরচ করে সে মেম্বার হয়েছে। আমাদের এলাকার এক মেম্বার, সে 11 লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছে। একটা মেম্বারের বেতন কত? 5 থেকে 6,000 টাকা, এর তো আর বেশি না। 5 থেকে 6,000 টাকা যদি একটা মেম্বারের বেতন হয় প্রতি মাসে, তাহলে 5 মাসে তার কয় টাকায় আর কামাই হয়? তো কয় টাকায় আর কামাই হয়? সেখানে যে সে 11 লাখ টাকা খরচ করে বসলো, মেম্বার হইলো, তো সে এখন কি করবে? সে কি করবে জানেন? আমার আপনার এই যে কাটমার যা আছে, একটা যদি বিধবা ভাতার কার্ড বা বয়স্ক ভাতা বা পঙ্গু ভাতার কার্ড করতে যান, আপনার থেকে 6 থেকে 7,000 টাকা নেওয়া হবে, 10 থেকে 12,000 টাকা নেওয়া হবে আপনার কাছ থেকে। সেটা কি আপনার টাকা, আপনার দেশ থেকে, আপনার জনগণের থেকে আপনার যদি 6 থেকে 7,000 টাকা আপনার দিতে হয়, তাহলে এটা আপনার ব্যর্থতা। কারণ কি জানেন? কারণ আপনি 500 টাকার জন্য ভোট বিক্রি করেছেন। কালকে 11 তারিখ, আজকে রাত্রে 11টাকে, রাত বাজে এখন 12টা। এই 12টার সময় আমি কিছু কথা বলবো, বা এই 12 তারিখ অলরেডি পড়ে গেছে। এই 12 তারিখে আপনার কথা হলো যে যারে ভোটটা দিবেন, সঠিক মানুষকে জেনে বুঝে সঠিক মানুষকে ভোটটা দিবেন। যেখানে ভোট দিলে আপনার 500 থেকে 1,000 টাকা কোনো সময় দিতে হবে না। এইভাবে আপনার করবেন, ভোটটা দিবেন, এটা জেনে বুঝে ভোটটা দিবেন। আর কথা হইলো গিয়া যে আপনার ঘরে আর কিছু বলার নাই। কালকে যেহেতু 12 তারিখ, কেন যায় সঠিক মানুষকে কোনো অনৈতিক হলে সেটা প্রশাসন আছে, কোনো কিছু আছে জানান। আপনারা যেহেতু 17 বছর কোনো ভোট দিতে পারেন নাই, 17 বছর ভোট দিতে পারেন নাই, এইবার সঠিক মানুষকে সঠিকভাবে ভোটটি দিবেন। এবার এমনও তো হইতে পারে যে আপনি ভোট দেওয়ার পরে বাঁচবেন না, এমনও তো হইতে পারে, আল্লাহ না করুক, এমনও তো হইতে পারে আমিও বাঁচবো না, আপনিও বাঁচবো না। এমন তো হইতে পারে যে কাল নির্বাচন, আজকে রাতে আমি আপনি মারা যাবো। তে ভাই সঠিক মানুষকে ভোট দিয়ে মরেন। কথাটা হইল গিয়া, ইসলামের মধ্যে আছে যে সঠিক মানুষকে যে একটা ভোট খারাপ মানুষকে দিবে এবং কি সেই মানুষটা আর ভোট পায়া পাশ করে যে অনৈতিক কাজগুলা করবে, তার জন্য পাপের ভাগিদার আপনিও হবেন, এবং কি হাসরের ময়দানে আপনাকেও দাঁড়া করানো হবে এবং কি তারও দাঁড়া করানো হবে। সে আপনার ভোট পায়া খারাপ কাজ করছে এবং কি আপনার খারাপ মানুষকে ভোট দিচ্ছেন, এর জন্য আপনারা দাঁড় করানো হবে। তো আপনাদেরকে আমার কিছু বলা নাই। এই মাইন্ডটা যদি ভাই থাকে, 17 বছর যদি নির্যাতিত হয়ে যদি আপনাদের লজ্জা হয়ে থাকে, তাহলে আপনারা কালকে 12 তারিখ সঠিক মানুষকে ভোটটা দিবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, এবং কি সুস্থ মানুষ ভালো মানুষকে ভোটটা দিবেন। এটা ভাই না, আর কিছু আমার বলা নাই। আপনারা সঠিক মানুষের যদি ভোট না দেন, তাহলে আমার কিছু করা নাই। কাল যখন আমি নির্যাতিত হবো, আপনি নির্যাতিত হবেন, আমার ঘরের মা বোন নির্যাতন হবে, তখন কিন্তু ভাই এটা পিছিয়ে ফেলানো যাবে না। যা করা জীবন মানুষকে একবারই সুযোগ দেয়, বারবার দেয় না ভাই। একবার 17 বছর খাটছেন জেল,
একবার 17 বছর নির্যাতিত হয়েছেন, এখন যদি আবার হইতে চান তাহলে তো ভাই শেষ। এই বাংলাদেশ দিয়ে আর কিচ্ছু হবে না, এই বাংলাদেশে আর থাকা যাবে না। তো ভাই সবাই সঠিক মানুষকে ভোটটা দিবেন। ভালো থাকবেন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন ছোট ভাই হিসাবে। ধন্যবাদ।